নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে জনসমুদ্র পরিণত হয়েছে। আর এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিনের কাছ থেকে জেনে নেব। একই সাথে আমাদের আরেক সহকর্মী আরিফিন শাকিলও আছেন। রবিনের কাছে শুরুতে যেতে চাই। রবিন, কেন্দ্রীয় নেতারা কখন নাগাদ বক্তব্য দেবেন সে বিষয়ে আমাদেরকে জানাবেন। একই সাথে তৃণমূলের নেতারা তাদের বক্তব্যে মূলত কি বিষয়গুলি তুলে ধরছেন সেই তথ্য একটু জানতে চাই। হয়েছেন ভার্চুয়ালি আজকের এই সমাবেশের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সঙ্গে মঞ্চে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা, রয়েছেন ডক্টর মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে বিপুল সংখ্যক নেতাকর্মী আসলে এই সমাবেশস্থলে যারা দিনের শুরু থেকেই আসলে যুক্ত হয়েছেন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে। মূলত এটি ঢাকায় অনুষ্ঠিত হলেও এই সমাবেশে যোগ দিয়েছেন ঢাকা বিভাগ ছাড়াও বিএনপির আরও 3টি সাংগঠনিক বিভাগ, সিলেট, ময়মনসিংহ এবং ফরিদপুরের নেতাকর্মীরা। এর আগে ঢাকার বাইরে চট্টগ্রাম এবং কুমিল্লায় সমাবেশ হয়েছিল, খুলনায় হয়েছিল বরিশাল এবং খুলনা বিভাগের, এবং বগুড়ায় অনুষ্ঠিত হয়েছিল রংপুর বিভাগের সমাবেশ এবং বগুড়া বিভাগের সমাবেশ, সাংগঠনিক বিভাগ। এই নেতাকর্মীদের মধ্য থেকে দলটি যেটি জানান দেওয়ার চেষ্টা করছে তারুণ্যের রাজনৈতিক অধিকার হিসেবে ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে দেশের মোট ভোটারের যে 1/3 তরুণ, সেই তরুণদের বিশাল অংশ বিএনপির 3 অঙ্গ সংগঠনের সঙ্গে রয়েছে, অর্থাৎ ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সঙ্গে রয়েছে, এমনটি বলছেন নেতৃবৃন্দ। বক্তব্য দিচ্ছেন এখন অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা। তারা যেটি বলছেন 2014, 18 এবং 24-এর নির্বাচনে এই তরুণরা যারা প্রথমবারের মতো ভোটারও হয়েছেন অনেকে, তারা ভোট দিতে পারেননি এবং 24-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে এই তরুণরাই ছিল অগ্রগামী এবং রাজপথে তারাই সাহসের সঙ্গে মোকাবেলা করেছিল। এবং এই কারণে তারা বলছে, অর্থাৎ বিএনপি 3 সংগঠন বলছে যে তারুণদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে সবার আগে, এবং তার মধ্য দিয়ে তারুণ্যের যেমন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হবে, ঠিক তেমনি আগামীর যে তারুণ্য নির্ভর বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে তরুণদের সম্পৃক্ততা কিংবা অংশগ্রহণও নিশ্চিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। তার বক্তব্যের মধ্য দিয়ে তারুণ্যের কাছে একটি বার্তা পৌঁছে যাবে, কিংবা বিএনপি আসলে এই তারুণ্যের শক্তিকে কিভাবে দেখছে, কতটা গুরুত্ব দিচ্ছে, সেই সব বিষয়গুলো তুলে ধরবেন তিনি। শুধু এটুকু বলতে চাই, দিনের শুরু থেকে যেই সমাবেশে সম্পৃক্ত হওয়া নেতাকর্মীদের তাদের উপস্থিতি গড়িয়েছে আমার পেছনে ফকিরাপুল মতিঝিল পর্যন্ত, সামনে নাইটেঙ্গেল মোড় ঘুরে একেবারে কাকরাইল হয়ে আশপাশের এলাকার সড়ক, অলি গলি যতটা রয়েছে সমস্ত মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে রবিন। আমাদের আরেক সহকর্মী আরিফিন শাকিলও আছেন, আমরা দেখতে পাচ্ছি তাকে স্ক্রিনে। শাকিল, তীব্র রোদের মাঝেও নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো। একটু বিস্তারিত জানাবেন তৃণমূলের নেতাকর্মীরা কি বলছেন? তারা ভোট দিতে পারেননি, সেই ভোট যেন তারা দিতে পারেন। বলা হচ্ছে 5 লক্ষ তরুণ ভোটার রয়েছেন, সেই ভোটাররা যেন তাদের ভোট দিতে পারেন সেই দাবি তারা জানাচ্ছেন। তারা বলছেন এর আগে তারা যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তাদের বিরুদ্ধে তারা আন্দোলন করেছেন, এখন তাদের আন্দোলন ভোটের অধিকার যেন প্রতিষ্ঠা হয়, ভোট যেন তারা দিতে পারেন এবং আগামী দিন যেন তারুণ্যের বাংলাদেশ হয়, আগামী দিন যেন বাংলাদেশকে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখা হচ্ছে সেই বৈষম্যহীন বাংলাদেশ যেন গড়ে ওঠে সেই দাবি তারা জানাচ্ছেন। তারা বলছেন যে এই তারুণ্যের সমাবেশের মাধ্যমে তারা সারা বাংলাদেশের তরুণদের এক করছেন, এক ছাতা নিচে আনছেন, শুধুমাত্র তরুণরা যেন আগামী দিনে ভোট দিতে পারেন, ভোটের অধিকার যেন ফেরত পাওয়া যায় সেই দাবি তারা করছেন। এবং যেমনটা সহকর্মী সাইফুদ্দিন রবিন জানাচ্ছিলেন, পুরো জায়গায় অর্থাৎ নয়াপল্টন থেকে শুরু করে কাকরাইল, আরামবাগ, মতিঝিল, এই ঠিক পশ্চিম পাশে যদি বলি একেবারে কাকরাইল মসজিদ পর্যন্ত পুরোটি সড়কটি কিন্তু বিএনপি নেতাকর্মী অর্থাৎ ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অবস্থান রয়েছে। 3 ধরনের ঠাঁই নেই। এরই মধ্যে বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ তারা সমাবেশস্থলে এসে দাঁড়িয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও ভার্চুয়ালি সমাবেশে যোগ দিয়েছেন। খানিক বাদেই দলের সিনিয়র নেতৃবৃন্দ কথা বলবেন। কিছুক্ষণ আগে কথা বলছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, তিনি বলার চেষ্টা করছিলেন আগামী দিনে তরুণদের ভোটের অধিকার ফেরত আসার জন্য যে ধরনের আন্দোলন করা দরকার তারা সেই আন্দোলন করবেন এবং বিভিন্ন সংগঠনে যেন নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা হয় সেই দাবি তারা জানাচ্ছেন। কলি আরিফিন, ধন্যবাদ আপনাকে।